আল্লাহ বলতেছেন আমিও দেই, আমার রাসূলও দেয়। ওই মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল লিল আলামিনের আওলাদ। একটু শুরুতে গেল অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, কারণ গাছের গোড়া তো আগে খাওয়া লাগে, এরপরে ডালায় গেলে মজা লাগবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আব্বা জান বেলায়েতের সম্পর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা জান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, কত বড় মজার কথা রে বাবা। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আলা তারদিনা, ইয়া ফাতেমা, আলা তারদিনা, হে ফাতেমা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কেন গো বাজার? এই জন্য। কি জন্য? আনতা কুনি। একটু আগে জিবরাইল বলে গেল। কি বলে গেল? ইয়া ফাতেমা, আলা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। আমার আল্লাহ এইমাত্র জিবরাইলকে পাঠাইলেন। কেন গো বাজান? তোমার ব্যাপারে বলে দিচ্ছেন আল্লাহ। কি বলে দিয়েছেন? যে যত মহিলা জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতের মেহমান হবে, তুমি হইলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। খুশি নেই? খুশি নেই? এই কোরআনে কন্যা ফাতেমা, এই কোরআনে 16 পারার 9 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 16 পারার 9 পৃষ্ঠায় একটা আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা যেদিন নাজিল হলো, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আম্মা জান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, বাজান গো, আপনি জীবনে বহু কেঁদেছেন, কিন্তু আজকের কান্নাটা অন্যরকম লাগতেছে। আজকের কান্নাটা জানি একটু কেমন কেমন কান্না। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন ফাতেমা রে, আমার আল্লাহ একটু আগে কোরআনের আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, বলসিরাতের পুল অথবা আরো লিখেছেন অথবা জাহান্নাম অতিক্রম করা ছাড়া, আল্লাহ ওই জাহান্নাম অতিক্রম করা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না। বলসিরাতের পুল পার না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার টেনশন ঢুকে গেছে রে ফাতেমা, আমার টেনশন ঢুকে গেল। কেমনে আমার উম্মত সব যদি পার না হইতে পারে, যদিও আমাকে আল্লাহ সুপারিশের অধিকার দান করবেন, আমি আমার সাহাবীদের, আমার উম্মতদেরকে আমি পার করে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তারপরও আমি রহমাতুল লিল আলামিনের ভিতরে বড় টেনশন, আমার উম্মতেরা পার হইতে হবে। 100% সিদ্ধান্ত আল্লাহর। মা ফাতেমা আবু বকর সিদ্দিকের ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের দুইজনকেও ডাক দিলেন। ডাক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখেন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন। ওগো আবু বকর, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? আমার আব্বা তো কিয়ামতের ময়দানের কথা, উম্মতের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আমার একটা আবদার, আমার একটা দাবি আপনার দরবারে, যত মুরব্বী সাহাবী বা যত মুরব্বী উম্মত বুড়া হওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, বেঁচে থাকলে এদের সুপারিশের দায়িত্বটা, মানে এদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনি কি একটু গ্রহণ করতে পারবেন? আব্বার আম্মা রহমাতুল লিল আলামিনের মাথা মোবারক থেকে চিন্তা মোবারক আমি দূর করে দিতে চাই। আপনি কি মুরব্বীদের, আপনি মা ফাতেমা বলতেছেন, আপনি ও বাজান আবু বকর, ও ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার প্রস্তাব, মুরব্বী যত উম্মতে মুহাম্মাদি মুরব্বী হইয়া যত মারা যাবে, এদেরকে কি আপনি সুপারিশ কইরা অথবা আপনার সাথে জান্নাতে নিয়ে যাইতে পারবেন? আবু বকর সিদ্দিক আমি ওয়াদা দিলাম, যত মুরব্বী উম্মত কিয়ামত পর্যন্ত হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের ব্যাপারে চিন্তা করতে আমি দেব না। আমি
আমি আবু বকর ওয়াদা দিলাম ওগো ফাতেমা তবে তুমি সাক্ষী তাইকো আমি যে ওয়াদা দিলাম আমি যে ওয়াদা করলাম সমস্ত মুরব্বী উম্মত গুলারে আমি আবু বকর জান্নাতে যাওয়ার সময় জান্নাতে নিয়ে যাই। মা ফাতেমাকে যাক মাশাআল্লাহ মুরব্বীদের চিন্তাটা চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন হাসান হোসেনের বাবা। আব্বা তুই আয়াত নাযিল হওয়ার পর আব্বা স্থির একটা উম্মত সিরাতের পুর পার না হয়ে যাইতে পারবো না, জাহান্নামতি করম করা ছাড়া যেতে পারবো না। আব্বা তো কাঁদতে কাঁদতে অস্থির। মুরব্বীদের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন। এখন তুমি তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবা, আমার হাজবেন্ড, আর জান্নাতে টিকিট হোল্ডারও তুমি কি একটু আমার বাবার যত যুবক উম্মত মারা যাবে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত বাজানের আমার বাবা যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত যুবক উম্মত বুড়া হয় নাই, বুড়া হওয়ার আগে যুবক অবস্থায় মারা গেছে, ওরা তো যুবক অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কি আমার বাবা যত যুবক উম্মত চলে যাবেন বুড়া হয় নাই, পোলাপন অবস্থায় না, বৃদ্ধ হওয়ার আগে যুবক অবস্থায় মারা গেছে বা কিয়ামত পর্যন্ত যাবে, তুমি আমার হাসান হোসেনের বাবা, তুমি কি যুবকদের দায়িত্বটা নিতে পারবানি? আব্বার মুরব্বীদের দায়িত্বটা আমি আবু বকরকে দিয়ে দিলাম। এখন যুবকরা যেন জান্নাতে যেতে পারে, ওই যুবকগুলা তুমি জান্নাতে যাওয়ার সময় যেহেতু জান্নাতের টিকিট হোল্ডার তুমি আলীও, তুমিও জান্নাতে টিকিট পেয়েছো। আল্লাহ সিদ্ধান্তের মধ্যে আছে জান্নাতি একবার ঘোষণা করলে তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। যদি কোনো ইমানদার গুনার কারণে কিছুদিনের জন্য জাহান্নামে যায় তাকে আবার জান্নাতে নেওয়ার নিয়ম আছে। কিন্তু জান্নাতি যদি একবার ঘোষণা কইরা ফলায় যাব আজকে এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আমার আল্লাহর আইন আছে, জান্নাতে ঢুকাইলে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। কিন্তু কোন ইমানদার যদি গুনার কারণে কিছুদিনের জন্য জেলে চলে যায় তাইলে তাদেরকে জেল খাটা শেষ হওয়ার পরে আবার জান্নাতে নেওয়ার নিয়ম আছে। মারহাবা জোরে কয়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে মা ফাতেমা তার স্বামী রে তুমি তো শুধু জান্নাতি না জান্নাতের টিকিট হোল্ডার, সুবহানাল্লাহ বলো। তুমি শুধু জান্নাতি না জান্নাতের টিকিট হোল্ডার। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, তার মধ্যে তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তোমরা যাই করো না কেন তোমাদের কাছে জাহান্নামে আমার আল্লাহ নিবেন না। কিন্তু তোমাকে একটা আবদার করতেছি আমি ফাতেমা। ওই আবদারটা কি? আবদারটা হলো আব্বার যত যুবক উম্মত মারা গেছে কিয়ামত পর্যন্ত যত উম্মত যুবক অবস্থায় মারা যাবে, তুমি যেই দিন জান্নাতে যাইবা ওই দিন যুবকদেরকে ছাড়া তুমি জান্নাতে যাইবা না। আব্বার যুবকদের চিন্তাও দূর কইরা দিতে চাই, তুমি ওয়াদা দিতে পারবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রে ফাতেমা মুরব্বিদের দায়িত্ব নিয়েছেন আবু বকর, যাও যাও আমি প্রমিস করলাম তোমারে সাক্ষী রাখলাম তুমি জান্নাতের সরদারি, তোমারে সাক্ষী রাখা বললাম রহমতুল আলামিনের যত যুবক উম্মত চলে গেছেন, যত উম্মত কিয়ামত পর্যন্ত যাবেন, আমি আলী জান্নাতে যাওয়ার সময় তাদেরকে নিয়ে যাব। যদি তাদেরকে আমার সাথে আল্লাহ না দেয় তাইলে আমি জান্নাতে যাব না। আর আল্লাহ তখন বলবেন জান্নাতীরে তো জাহান্নামে নেওয়ার নিয়ম নাই, আলী যা কয় তাই করো। হ্যাঁ বাবু, বাকি রয়েছে কারা? যুবক গেল গা, মুরব্বীরাও গেল গা, বাকি কারা? মহিলা আর শিশু বাচ্চারা। ইমাম হাসান এবং হুসাইন, এই আয়াত নাযিল হওয়ার পরে 16 পারা 9 পৃষ্ঠার আয়াত। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটা ভাইকে ডাক দিলেন, ইমাম হাসান হুসাইন রে তোমার নানা ভাই অনেক কাঁদতেছে। মা দেখতেছি কান্নাটা কিন্তু তোমার নানার উম্মতের জন্য, কান্নাটা কিছু তোমার নানার উম্মতের জন্য। আমি মাও তোমাদের দুইজনের মা,
আমি হাবিবের কান্না দেখে সহ্য করতে পারি না রে হাসান হোসাইন। কোন মা ফাতেমা আবু জাহেল হঠাৎ করে একদিন হাবিবের কদম মোবারক এসে কয় নবী গো, ওগো নবী, আপনি যদি নবী হয়ে থাকেন আবু জাহেল, তাহলে আকাশের চারটি হীরা টুকরা কইরা দেখান। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ফাখাদিজা রে, আমার চাচা ব্যক্তিটা তো আজকে বলেছেন জীবনে কত কিছু দেখাইলাম, কোনো কিছুতে তার মন ভরল না। আজকে ব্যক্তিটা বলতেছে কি বলেছে, আমারে বলেছে আমি আজকে নাকি 7 টুকরা কইরা দেখাইতে পারলে সে ঈমান আনবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটু টেনশনে পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর গাছ পর্যন্ত আগায় আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পাহাড় সালাম দেওয়ার জন্য আগায় আসে, হাবিব রাহমাতুল আলামিনকে সম্মান করার জন্য আল্লাহর গাছ গাছরা সালাম দেওয়ার জন্য আগায় আসে। কিন্তু আজকে 7 টুকরা হওয়ার ঘটনা সংগঠিত করার জন্য আবু জাহেল বারবার বলেছে। মা খাদিজাতুল কুবরা টেনশনে পড়ে গেলেন, টেনশন করতে করতে ঘুমাইতে গেলেন। হঠাৎ করে ওই ঘুমের আগে আগে কে যেন বলতেছে, ওগো মা, আমার রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। ছোট্ট বাচ্চার কণ্ঠে কে যেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মা জান, আমার আব্বা রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজাতুল কুবরা টেনশনে পড়ে গেলেন, সামনে কোনো ছোট বাচ্চা নাই, আমার ডাইনেও কোনো ছোট বাচ্চা নাই, বামে কোনো ছোট বাচ্চা নাই, পিছনের দিকে তাকাইলেন, এই ছোট্ট বাচ্চার কণ্ঠে কে আমাকে বলল রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। এই লোকটা, এই ছোট্ট বাচ্চাটাকে একটু পরে আবার বলতেছেন, মা, আমি এখনো দুনিয়ায় আসি নাই। আসতে বললেন মিয়া, জোরে বলে মারহাবা, জোরে বলে আল্লাহু আকবার, আরেকবার বলে ইয়া রাসূলুল্লাহ। এখনো পৃথিবীতে ছোট্ট বাচ্চা আসে নাই। ছোট্ট বাচ্চার কণ্ঠে কে যেন বলতেছেন, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অপমান করবেন না, তিনি ঠিকই 4 টুকরা কইরা দেখাইতে পারবেন। কিন্তু মা খাদিজা ছোট্ট বাচ্চা খুঁজতেছে, কে এই ছোট্ট বাচ্চা? ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কিন্তু ছোট্ট বাচ্চা আমাকে বলে দিল, মা, রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না, 4 টুকরা ঠিকই করতে পারবেন। সুবহানাল্লাহ। মা খাদিজা ডাইনে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, কোনো ছোট বাচ্চা নাই। একটু পরে আবারও ছোট্ট কণ্ঠে বলতেছেন, মা, মাগো, আমি তোমারই সন্তান, আমার নামটাও বলে দেই, আমি এখনো পৃথিবীতে আসি নাই। ওগো মা, আমি তো ওই রহমাতুল আলামিনের কন্যা, আমার বাবা রহমাতুল আলামিন আরো 55 দিন পরে পৃথিবীতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙার জন্য আসলেন। ওগো মা, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কি আয়াত? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও মুসলমান, কোন নবীর উম্মত আপনি আর আমি? আরো 55 দিন পরে হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, কিন্তু 55 দিন আগে আলাম তারা সূরা নাযিল করে আল্লাহকে, হাবিব, আপনি কি দেখেন নাই আমি মানে বস্তি বাহিনীর সাথে কাইফা লিখে জানো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার আচরণ করেছি? আমার আল্লাহ কোরআনের আলাম তারা সূরায় জানিয়ে দিলেন, আমার বন্ধু মায়ের পেট মোবারক থেকেও দেখেছেন। জোরে কয় না রে, মহব্বতে কয় ইয়া রাসূলুল্লাহ।
মা ফাতেমাকে মা আমার আব্বা রহমাতুল আলামিন 55 দিন পরে পৃথিবীতে আসবেন। ওই 55 দিন আগে আগাম তারা সূরা নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরে তোমরা কেমন হাবিবের উম্মত, যে হাবিব আম্মা জানে তার মায়ের গর্ভ মোবারকে থাকতেই দুনিয়ার কাজ কর্ম দেখেছে। মা ফাতেমা, আমি তোমারই কন্যা, আমার নামটা ফাতেমা, তাও বলে দিলাম। এই ঘটনাটা কোথায় পাবেন তাও বলে দেই। আমার বাংলার জমিনে আমাদের সুন্নিয়াতে শ্রেষ্ঠ মার্কাজ, নাম কি বন্ধ দিই, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এই জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বর্তমান সম্ভবত প্রধান ফকিহ, বর্তমান 20 প্রধান ফকিহ ছিলেন। এখন বর্তমান প্রধান ফকিহ ওয়াজেদ সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের একটা কিতাব আছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস লিখতে গিয়ে এইটার মধ্যে তিনি লিখেছেন, মা ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পেট মোবারকে থাকতেই তিনি কারামত দেখিয়েছেন। মা, আমি ফাতেমা, আমার নাম ফাতেমা হবে, মা জান্নাতে আমার নাম ফাতেমা লেখা আছে। আমি জানি আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, তিনি 4 টুকরা করে দেখাইতে পারবেন। মা ফাতেমা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলতেছেন, আপনার নাকি একটা কন্যা আসতেছে, তার নাম নাকি ফাতেমা। কোথায় শুনছো? সে নিজেই আমাকে বলেছেন। আমি যখন টেনশন করতেছিলাম যে আপনি যখন আমাকে এসে বললেন আপনার চাচা বাটপাটটা নাকি করছে, 4 টুকরা করে দেখাইতে পারবো কিনা, এই আমি টেনশন করতেছিলাম। আমার পেট মোবারকের কন্যা ফাতেমা জাহরা বলে দিল আপনি নাকি এটা দেখাইতে পারবেন। ওই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হাসান হুসাইন মুরব্বীদের দায়িত্ব নিয়ে গেছেন আবু বকর, যুবকদের দায়িত্ব নিয়েছেন তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন তোমার নানার উম্মত শিশু অবস্থায় অনেকে মারা যাবে, অনেকে বালেগ হওয়ার আগে মারা যাবে। হে হাসান হুসাইন, তোমরা 2টা ভাই, তোমাদেরকে আল্লাহ জান্নাতের সরদার টাইটেল দিয়েছেন। তোমার নানা জান তোমাদের 2 জনের ব্যাপারে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা 2 জন হইনা জান্নাতের যুবকদের সরদার, আর আমি হইলাম মহিলাদের জান্নাতের সরদারিনী। এখন তোমরা 2 ভাই কি ছোট্ট বাচ্চা যারা মারা যাবে, বালেগ হওয়ার আগে যারা মারা যাবে, এদের দায়িত্বটা কি তোমরা 2 ভাই নিতে পারবানি? তোমরা 2 ভাই যে যখন জান্নাতে যাবে, তোমরা তো নানা ভাই উম্মতের জান্নাতে না ঢুকে জান্নাতে যাবা না, তবে আমি মায়ের সাথে ওয়াদা দিতে পারবানি। কি ওয়াদা গো আম্মা জান? ওয়াদা হলো যত শিশু বাচ্চা মারা যাবে, যত নাবালেগ শিশু মারা যাবে, এরা যেই দিন যে তোমরা 2 ভাই যখন জান্নাতের দিকে যাবে, তখন ওই ছোট্ট বাচ্চাগুলিরে তোমরা তোমাদের সঙ্গে কইরা জান্নাতে নিয়ে যাবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা রহমাতুল আলামিনের নয়ন মোবারকের পুতুলি দুলো ভাই ওয়াদা দিলেন, মা ওয়াদা করলাম। কি ওয়াদা? আমরা 2 ভাই যখন জান্নাতে যাব, ওই সময় ছোট্ট বাচ্চা যারা মারা গেছে, আমরা 2 ভাই ওয়াদা করলাম তাদেরকে ছাড়া আমরা 2 ভাই জান্নাতে যাব না। জোরে করে মারা হবো। মা ফাতেমা কয়, আমার আব্বার আর একটা গ্রুপ রয়ে গেছে। এখন আবু বকর, আলী এবং হাসান হুসাইন, এদের এই 3টা গ্রুপ রে মা ফাতেমা সাক্ষী রাইখা বললেন, আপনাদের 3 গ্রুপের সাক্ষী হইছেন আমি ফাতেমা। এখন আমি ফাতেমা একটা কথা বলবো, এটা আপনারা আমার হাসান হুসাইন, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা, আর আপনি আমার নূরের নবী রাহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। আপনাদের 4 জনকে সাক্ষী রাইখা, আমি আপনাদের 4 জনকে সাক্ষী রাইখা আমি ফাতেমা ওয়াদা দিতেছি, যত মহিলা, সেটা ছোট বাচ্চা মহিলা হোক, যুবতী মহিলা হোক, মধ্যম বয়সী
বয়সী মহিলা হোক, বৃদ্ধা মহিলা হোক, যারা সমস্ত মহিলা যারা মৃত্যুবরণ করার পরে কারো জান্নাত হবে কারো জাহান্নাম হবে, কিন্তু আমার হাবিবের আশিক যারা হইয়া নামাজ কালাম পড়ার পরে হাবিবের আশিক হইয়া মহব্বত কইরা যারা চলে যাবে, এদের ব্যাপারে আমি ফাতেমা একটা ওয়াদা করে গেলাম। আমি ফাতেমা যেদিন জান্নাতের সরদারিনী করার জন্য আমি জান্নাতের দিকে যাব, ওই সময় আমি সমস্ত মহিলাদেরকে নিয়ে জান্নাতের দিকে যাব, নইলে আমি ফাতেমা জান্নাতে যাব না। একটু গোড়ার কথা কইলাম, একটু গোড়ার কথা। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশ। কথা বললে বেলা গুণা হইব, কারণ কোরআন থেকে কথা তো, কোরআনের সাথে কিন্তু বেয়াদবি করলে উপায় থাকবে না। কথা ঠিক কিনা? আবু বকর ওমর যেদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াত যেদিন নাযিল হলো, নাযিলটা কেন হলো তাফসীর পড়ে দেখবেন। হয়তো অন্য কোন সাহাবী, তবে আমি নিজে পড়েছি আবু বকর ওমর নতুন 70 জন মুসলমান হলো। কথার ব্যাপারটা কথা মনে হয়েছে আর কি। বাসি চমৎকার পরিবেশ, শয়তানের কিন্তু এখন ভালো লাগতেছে না। কথা বলা যায়, আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। এখন ইমানি কথা হচ্ছে তো, যদিও কারবালার আলোচনা করার সময় এখন না, এটা মহরম মাসি মজা বেশি লাগে। তারপরেও ভাইজান যেহেতু আমার মুরব্বী, ভাইজান যেহেতু বাকি যারা অফিসে চিন্তা ভাবনা কইরা, এই জন্য একটু কওয়া লাগে আর কি। ও বাবা, কোন কথা বলা যাবে না। চমৎকার পরিবেশ। 26 পারার আয়াতটা যেদিন নাজিল হলো, কেন নাজিল হলো? যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ঈমানদারদেরকে বলে দেন তারা যদি আপনার কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠটা উঁচু করে, তাইলে আমি আল্লাহ তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো তারা যত বড় আমলকারী হোক, তাদের একটা আমলও আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কোন দিক দিয়ে আমল বরবাদ হবে এরা টেরও পাবে না। কে বলেছেন? এই আয়াতটা কখন নাজিল হয়েছে শুনুন। নতুন 70 জন মুসলমান হয়েছে, এরা আবদার করলো রহমতুল্লাহ আলামিনের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমরা তো নতুন মুসলমান হয়েছি, নতুন সাহাবীর মর্যাদা পেয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাদের আপনার পুরান সাহাবীদের মধ্য থেকে আমাদেরকে কিছু কিছু শিক্ষক বানায়া আমাদেরকে দেন। সংক্ষিপ্ত কথা, আবু বকর সিদ্দিক এক সাহাবী প্রস্তাব করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী প্রস্তাব করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী হইলে ভালো হবে। ওমর বলছে না, ভাতিজাই হইলে ভালো হবে। কথার কথা আর কি, যেহেতু এখানে মাহফিল, ভাতিজাই হইলে ভালো হবে। ও আবু বকর সিদ্দিক হয়েছে না, জলিস সাহেবের মেজো ছেলে হইলে ভালো হইব। কথার কথা আর কি, বোঝানোর জন্য বলতেছি। এইভাবে বলতে বলতে আবু বকর ওমর দুজন হাবিবের কদম মোবারকে শোয়া আছে, যারা জান্নাতে টিকেট পেয়েছেন, তাদের কথা বলতে বলতে একজনের কয় ওনারে নিলে ভালো হবে, একজন কয় ওনারে নিলে ভালো হবে। বলতে বলতে দুজনের কণ্ঠটা একটু উঁচা হয়ে গেছে। হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে আবু বকর এবং ওমর দুজন সাহাবীর কণ্ঠ মোবারকটা একটু উঁচু হয়েছে। আমার আল্লাহ জিবরাইল একটা দৌড় মারো। আমি আবু বকর ওমর বুঝি না, আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম একটা আমলও রাখবো না। সুবহানাল্লাহ, কি করবেন না? একটা আমলও রাখবো না। এই আয়াতটা রওজা মুবারকের উপরে, রওজা মুবারকের উপরে এখন সাইনবোর্ডে লেখা আছে, এখন পর্যন্ত লেখা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে আসলে
আস্তে আস্তে সালাম দিতে হবে, জোরে জোরে কান্না পর্যন্ত এখন পর্যন্ত নিষেধ। এই জন্য আপনারা সাবধানে, রহমতুল্লাহ আলামিনের আলোচনা চলছে, কোরআনের আলোচনা চলছে, কথা দিয়া যেন কোনো ডিস্টার্ব না হয়, তাহলে কিন্তু আমল সব চলে যাবো। সাবধান। বাবু বাবুরে মা ফাতেমা ওয়াদা দিলেন। কোন মা ফাতেমা? কোন মা ফাতেমা? কিছু না বললেই নয়। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাদী মুবারক হবে। তার মধ্যে আবু বকর প্রস্তাব নিয়ে আসছে, ওমর প্রস্তাব নিয়ে আসছে, ওসমান প্রস্তাব নিয়ে আসছে, আলিও তো আসি ক্যান্ডিডেট। এখন রহমতুল্লাহ আলামিন বললেন, একটা কাজ করো, তোমরা কুরআন খতমে লেগে যাও, যার খতম আগে শেষ হবে তার কাছে আমার ফাতেমাকে দেওয়া হবে। লেগে গেল সাহাবীরা, মা ফাতেমা জান্নাতের সরদারিনী, তিনি তার কার ঘরে আসবেন। লেগে গেল কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা 1 মিনিট 1.5 মিনিট পরে গিয়ে হাবিবের কদম মোবারক ছোঁয়া লাগায় নবী গো, আমার তো খতম শেষ। অন্যান্য সাহাবীরা যারা 1-2 পৃষ্ঠা পড়ে ফেলেছে, কার আগে কার খতম শেষ করব, যার খতম আগে শেষ হবে রহমাতুল আলামিন নুরানি জবাব মুবারকে বলেছেন তার কাছে ফাতেমাকে টিকা দিবে। সাহাবীরা প্রতিযোগিতা করে, আলী 1-1.5 মিনিট পরে যায়, আমার খতম শেষ। সাহাবীরা একজন আর একজনের ঠেস দিয়া কয়, আর পড়িস না। কেন? নবীরে যায় আলী কয় খতম নাকি শেষ, আর নবীও তো মুস্কি হাসে, মনে হয় খতম শেষ হয়েছে। নাইলে মনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে কেন? সাহাবীরা কয়, চলো আমরা যদি খতম শেষ হইয়াই থাকে তাহলে তো ফাতেমারে আলী পাইয়াই লাইছি, আমরা তাইলে কইরা লাভ হইব। চলো হাবিবের কদম মুবারকে যাই, যায় নবী গো, একটা কোরআন খতম করতে অন্তত 6টা ঘন্টা সময়ের দরকার। আপনার আলী 1.5 মিনিট পরে যায় খতম শেষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো জানতে চাই আলী কেমনে খতম শেষ করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া আলী, এরা জানতে চাই তুমি কেমনে খতম শেষ করলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো আপনি নুরানি জবান মুবারকে 2 রকমের খতম উম্মতের জন্য রেখেছেন। কয় সেই 2 রকম কি কি? সাহাবীরা একজন আর একজন ঠেস দিয়া হাসতে, নবী তো একবার চেহারা মোবারক বেজার দেখতেছি না, কথা বলতেছি, আলী নবী তো হাসি মুখে আছে, মনে হয় কাম হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো উম্মতের মাঝে 2 রকমের খতম আছে গো নবী। কি 2 রকম? 1 নম্বর হলো আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা খতম আছে, আর একটা খতম তো কুল হুয়াল্লাহর খতম আছে গো নবী। যেহেতু প্রতিযোগিতা লাগছে, প্রতিযোগিতা জিতা হইল কথা। আমি আগে চিন্তা পড়ে গেলাম, আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত খতম করতে অনেক সময় লাগতে পারে। এই জন্য আমি চিন্তা করলাম ফাতেমার আমার পাইতেই হবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি শর্ট খতমটা করলাম। আপনি তো নুরানি জবান মুবারকে বলেছেন 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআন পড়া হয়ে যায়। এই জন্য আমি পুরা কোরআন না পড়া কুল হুয়াল্লাহর খতম পড়া আসছি। আমার নূরের নবীকে খতম হয়ে গেছে। গোড়ার কথা একটু কইতে হয় না? আম্মা জানের কথা, তার হাসান কারবালা তো মানে হাসান হাসান বলতেন আমরা আলোচনা, কিন্তু বাবা মা কেমন এই যদি কম লাগে না। উনি যখন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা সম্রাট, হঠাৎ করে ভাইজান একদিন মসজিদে নামাজ পড়ে
এক সাহাবীরে কয়ে জঙ্গলে যাও ফজরের পরে। কেন হুজুর? একটা কাজ করো, জঙ্গলে যাও। কি লিখিয়া? যায় দেখো স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করতেছে, বইয়া দিচ্ছে মসজিদে, দূরবীন নাই, মোবাইল নাই, ভিডিও মোবাইলও ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ কইরা কয়, অমুক জঙ্গলে বা অমুক পাহাড়ে একজন পুরুষ একজন মহিলা ঝগড়া করতেছে। এরা দুইজন কেন ঝগড়া করে এটা তারা জানে না, কিন্তু হাসান হুসাইনের বাবাই জানে। আস্তে কোন কাজ জোরে কোন, পিছনের বাবারা কোন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। যারা মদিনায় যেতে চান তারা যখন বলবো আশা পুরা আল্লাহ মেহেরবান, তখন হাতরা মনারাতের মতো কইরা কইবেন আশা পুরা আল্লাহ মেহেরবান। কইতে পারবেন না এইভাবে? আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। ও মায়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ফজর পড়ে কোন ফ্যামিলির আলোচনা শুনতেছেন আপনারা? মায়ের কথা শুনলেন, পৃথিবীতে আসার আগে কারামত দেখাইলেন আম্মাজান ফাতেমা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফজরের পরে চক্ষু বন্ধ কইরা কয়, সাহাবী অমুক পাহাড়ে যাও, যাইয়া দেখো একজন মহিলা একজন পুরুষ ঝগড়া করতেছে। এরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু কেন ঝগড়া করতেছে এদের ঝগড়ার কথা এরা জানে না, আমি আলী জানি। সাহাবী দৌড়াদৌড়ি করে গেলেন, যারা বলতেছেন হ্যাঁ পুরুষ মহিলা, তোমাদেরকে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা যেতে বলেছেন। দুজন কাঁপতেছেন, কারণ কোন আলী? যিনি 80 মণ দরজা, মারহাবা কি কইবেন না? 80 মণ দরজা, লোহার দরজা, যুদ্ধের ময়দানে ইয়া ভেঙে গেল, এটা কি জানি কয়? ডাল 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 ভেঙে গেল। হাবিবের কদম মোবারকে যে আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমার ডাল তো ভেঙে গেল, এখন আমি যুদ্ধ করব, ওদের আঘাত আসতে ফিরাবো কি দিয়ে? নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে পড়েছি তাফসীরে মাযহারি, 10 মণ থেকে শুরু করে 80 মণ পর্যন্ত লেখা আছে। কোন তাফসীরে লেখছে 40 মণ, কোন তাফসীরে লেখছে 60 মণ, কোন তাফসীরে লেখছে 80 মণ। 80 মণ একটা ইয়া মজবুত বেশি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দরজাটা দিয়া তুমি যুদ্ধ করো। যখন 80 মণ কাফেররা জানতো যে দরজাটার ওজন 80 মণ, এরা কয় সর্বনাশ, বাম হাত দিয়া 80 মণ উড়াইছে, বাম হাত দিয়া 80 মণ উড়াইছে, তাইলে ডাইন হাত দিয়া না জানি কয় মণ উড়াইতে পারবো? তাফসীরে মাযহারির মধ্যে আছে আলী বাম হাত মোবারক দিয়া 80 মণ দরজা উঠাইয়া দরজা দিয়া ডাল বানাইছে। কাফেররা কয় যুদ্ধ লাগবো না। কে লেগে? বাম হাত মোবারক দিয়া যদি 80 মণ দরজা উঠাইতে পারে, ওই দরজা যদি ডাইন হাতে আসে, উপায় থাকবো না, আজকে অন্তত যুদ্ধ আর করবো না, একবারে সবাই চলে যাও, একটার মাথাও থাকবে না। কথায় কথা মনে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন গর্ব করতেছে, ফাতেমা তোমার হাসান হোসেনের বাবা শক্তির ব্যাপারে জানো? মা ফাতেমাকে, কি শক্তি গো? আমার শক্তির কথা তুমি শোনো নাই? দেখি আমি বাম হাত দিয়ে 80 মণ উঠেছি। মা ফাতেমা কয়, তাই নাকি? হ্যাঁ, তুমি আমার শক্তির কথা জানো না? মা ফাতেমাকে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার শক্তির কথা শুনো নাই? কি আশীর্বাদ দরজা মা দেওয়াইছেন। মা ফাতেমাকে চাইলে তোমার অনেক শক্তি নেই গো, দেখো শক্তি তো এটাকে মিশা কয় যেগুলো রহমতুল্লাহ আলামিনকে। মা ফাতেমাকে চাইলে একটা কাজ করো, একটু পরে একটা হলুদ রঙের পাখি আসবে, ওই পাখিটারে তোমার তো অনেক শক্তি, কিন্তু পাখিটারে একটু ধরে দিবা। আলীকে নো প্রবলেম, এটা কোনো ব্যাপারই না। হাসিমন দরজা আমি আলী উঠেছি, হলুদ রঙের একটা পাখি এব, এইটা আর খুব দূর দূরে এব। একটু পরে মা ফাতেমা নাই, হলুদ রঙের পাখি আসছে। এটা আবার আমি কোনো কিতাবে পড়ি নাই, এটা এক আলেমের ওয়াজে শুনছি। এইটা বল মা ফাতেমা বিয়ের নৌতরান হওয়ার নাই, হলুদ রঙের পাখি আসছে। আলীকে এরকম ব্যবহার হইলো, পাখিরে ধরতে গেছে। আলী দৌড়ায় 5 মাইল বেগে, পাখি দৌড়া 5.5 মাইল বেগে। আলী কত ধরতাম না, তোর ধরতাম না, স্পিরিট বাড়াইছে দৌড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় 7 মাইল বেগে, পাখি দৌড়ায় 7.5 মাইল বেগে। লাগতে যায় দইরা ফেলা, পায়ের মধ্যে খামসি লাগে, কিন্তু পাখি ধরতে না। অনেক ছোট দৌড়াইছে, দৌড়ায় হয়রান পেরেশানে বসে গেছে। মা ফাতেমা এসে পাখি আইছিল তো ধরতাম না। হঠাৎ করে দেখতেছেন আম্মা জানের পা মোবারকে খামসির দাগ দেখা যায়। আমি আসতে বলবেন কেন? তিনি বললেন পাখিটা ধরছেননি? ধৈরা লাগছিলাম, ধরতাম না। প্রাণ লগে লাগছিল, খামসিও লাগছে, কিন্তু আটকাইতাম না। হঠাৎ করে দেখতেছেন আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার পা মোবারকে খামসির দাগ দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার, তুমি জান্নাতের সরদারিনী, তোমার মতো চুল মোবারক পৃথিবীর কোন মহিলার নাই, তোমার মতো শরীর মোবারক কোন মহিলার নাই। হে ফাতেমা, তোমার জান্নাতের সরদারিনী, তুমি তোমার জান্নাতি শরীর মোবারক। হে ফাতেমা, আমি আলী তো জানি কি জানো তুমি? রহমাতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার সময় জান্নাত ভিজিটের জন্য রহমাতুল্লিল আলামিন ঢুকেছিলেন। ঢুকার পরে ফাতেমা ওই জান্নাতে ভিজিট কইরা মেরাজ কইরা যখন পৃথিবীতে আসছিলেন, মাঝে মাঝে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিতেন, ফাতেমা আমি রহমাতুল্লিল আলামিন তোমার আব্বার কাছে আসো। আমি আলী নিজেও দেখেছি, আমরা দেখতাম। কি দেখছো? কি দেখেছো তোমরা? আমরা দেখতাম তোমার কাছে দেখা তোমার হাত মোবারকটা হাবিবের নাক মোবারকে লাগাইতেন, আর আমাদেরকে বলতেন সাহাবীরা রে, ওই যে জান্নাতে ঢুকছিলাম ভিজিট করার জন্য, দেখার জন্য। আমি জান্নাতে ঢোকার পরে জান্নাতে একটা চমৎকার ঘেরান পেয়েছিলাম। ওই ঘেরানটা যদি আমার মাঝে মাঝে পাইতে মনে চায়, আমার ফাতেমারে ডাকি, ফাতেমারে ডাইকা ফাতেমার শরীর মোবারকটা যখন আমার নাক মোবারকে লাগাই, নাক মোবারকে শরীর মোবারকটা লাগাইতে দেরি, জান্নাতে ওই ঘেরানটা পাইতে দেরি হয় না। মা ফাতেমারে ফাতেমা, তোমার পা মোবারকে খামসির দাগ দেখা যায়, তাও আর মানুষের খামসির দাগ। সুবহানাল্লাহ। ফাতেমা কয় তুমি না বলে 80 মন দরজা বলেছ, সামান্য পাখিরা ধরতাম না, পাখিরা আসলে ধরতাম না, খামসি লাগাইছি। মা ফাতেমা কয় স্বামী রে, আমারে মাফ কইরা দিও, আমি পরীক্ষা করলাম শক্তি তোমার বেশি নাকি ফাতেমার বেশি। সুবহানাল্লাহ বলে। ওই হলুদ পাখিতে অন্য কেউ না, হলুদ পাখি ছিলাম আমি ফাতেমা। পরীক্ষা করলাম শক্তি আলীর বেশি নাকি ফাতেমার বেশি। আজকে প্রমাণ করে দিলেন আল্লাহ, তোমার যে শক্তি বেশি হাসান হোসেনের মা ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরুষ মহিলারা ঝগড়া কি লিখে করে, কেন ঝগড়া করে হেরা জানে না, কিন্তু আমি জানি। তোমরা ঝগড়া করো কেন? কেন ঝগড়া করি জানি না।
বিয়ার আগে হ্যাঁ আমার আই লাভ ইউ খুশি, আমিও আই লাভ ইউ খুশি, কিন্তু বিয়ার পরে হ্যাঁ আমার ডাক্তার না, আমিও হ্যাঁ ডাক্তারি না। এটা বুঝলাম না কেন ডাক্তার না, তা জানি না, কিন্তু বিয়ার পরে হ্যাঁ আমার খুশি, ছায়া চিন্তা কামু, মালয়েশিয়ার ভাষা ছায়া চিন্তা কামু, আমিও হ্যাঁ খুশি ছায়া চিন্তা কামু। ছায়া চিন্তা কামু মানে আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, এটা মালয়েশিয়া ছিলাম তো আমি কিছুদিন। তো বিয়ার পরে কি হলো, বিয়ার হওয়ার সাথে সাথে হ্যাঁ উপায় হ্যাঁ হেডিও, আমিও খুশি হেডিও, হ্যাঁ আমার ঘৃণা করে, আমি আরে ঘৃণা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা হে মহিলা শুনে নাও, কি গো হুজুর একটু বলেন কোন কারণে তারে আমি দেখতে পারি না, সেও আমারে দেখতে পারে না, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, হে মহিলা, তোমার চাচতো ভাইয়ের সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, মনে আছে নি? হ্যাঁ হুজুর আমার মনে আছে। তাইলে মনে থাকলে শুনে নাও, ওই অবৈধ সম্পর্ক হওয়ার পরে তোমার অবৈধ কাজ হলো, অবৈধ কাজ হওয়ার পরে তোমার গর্ভে একটা সন্তান আল্লাহ দিয়েছিল, সন্তান দেওয়ার পরে ওই সন্তানটা যেদিন পৃথিবীতে আসবে তোমার প্রসব বেদনা শুরু হলো। পাগলিরে, প্রসব বেদনা শুরু হওয়ার পরে তোমার বাবাকে তুমি জানাও নাই, তোমার মাকে জানিয়েছো, মনে আছে রে? হ্যাঁ সব মনে আছে হুজুর। মাকে নিয়ে পাহাড়ের কিনারে চলে গিয়েছিল, কেন ওই বাচ্চাটাকে দেখতে পারো না, বা বাচ্চা তোমার কেন দেখতে পারে না? শুনে নাও। কেন গো হুজুর? বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তুমি পাহাড়ের কিনারে চলে গেলা, পাহাড়ের কিনারে চলে যাওয়ার পরে তোমার মা আর তুমি, তোমার বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে পাহাড়ের কিনারে রেখে, জঙ্গলের কিনারে রেখে তুমি আর তোমার মায় চলে যাচ্ছ। যেহেতু তুমি মা, বৈধ হোক আর অবৈধ হোক, সন্তানটা রাইখা যাচ্ছ, তোমার ভালো লাগে না। মা, তুমি যখন চলে আসতেছিলা, চলে আসার সময় তোমার সন্তানটা থেকে আবার একটু পিছনে তাকাইছো, তাকানোর পরে দেখতেছিলে একটা কুকুর তোমার ছেলের সামনে আসে, তোমার ছেলের মাথার কাছে আসে। তুমি মা হইয়া আর সহ্য করতে পারো নাই, একটা পাথর নিয়ে কুকুরটার পাথর মেরেছিলে, মনে আছে? মনে আছে। ওই পাথরটা কুকুরের মাথায় না লাইগা, পাথরটা লেগেছিল তোমার বাচ্চার মাথায়, তোমার ছেলের মাথায়। ঠিকই আছে। আমি আরই বলতেছি মা, ওই ছেলেটা যেই জায়গায় থেতলাইছিল পাথরে, ওই জায়গাটা এখন পর্যন্ত পশম গজায় নাই, এখন পর্যন্ত চুল গজায় নাই। হুজুর, ওই ছেলেটা কি বেঁচে আছে? শুধু বেঁচে নয়, যারে তুমি হাজবেন্ড বানাইছো, কেন তোমার ঘৃণা আসলো? কেন তোমার ছেলের কেন স্বামীর ঘৃণা আসলো? এইটার কারণ হলো যার সাথে তোমার বিবাহ হয়েছে এইটা অন্য কেউ না, এটা হইলো তোমার ওই সন্তান, তোমার ছেলে। হুজুর, এটা কেমনে বুঝবো? এই যে আমার ছেলেটা কেমনে বুঝবো? ঠেকলায় গেছিল, চামড়া উঠে গিয়েছিল, ওইটার কি বলে চুল না, চুল এখন পর্যন্ত উঠে নাই। এই যুবকের মাথা তুমি খেয়াল করো, মাথা খেয়াল করার পরে দেখলো ঠিকই এই ছেলেটাই সেই ছেলে। এই জন্য আমার আল্লাহ মা ছেলে তো বিবাহ হইতে পারে না, এই জন্য তোমার প্রতি তোমার মায়ের ঘৃণা আসছে, আর তোমার ছেলের প্রতি তোমারও ঘৃণা আসছে। এইটা তোমার স্বামী না, এইটা তোমার ছেলে। আমার আল্লাহ আমার রসুলকে আমরা ভালোবাসার কারণে, রসুলকে তো আমার গায়েবের ইলম দিয়েছেন, কিন্তু আমরা রসুলকে ভালোবাসার কারণে মাঝে মাঝে আমাদেরকে আমার আল্লাহ অদৃশ্যের সংবাদ দিয়ে দেন। ওই মা গজলটা এখন কম যায়, এখন আর কেউ কোনো বেলা বদনাম করে থাকতো না, যে কিনারে বাবা না পারলেও গ্যাঙ্গাই তুইব, না পারলেও গ্যাঙ্গাই তুইব। গ্যাঙ্গা নিয়ে বোঝেননি? না পারলে এটা করতে পারবেন না, তাও তো সব হয়ে যাইব। কারণ আল্লাহ ফেরেশতারা দেয়, এই পাগলা হাবিবের শান বলতে পারে না, কিন্তু হ্যাঁ করে। যারা বলতে পারে তাদের সাথে হ্যাঁ করুন, নামও লিখে দাও। আমি গজল লিখেছি, অনেক বড় মাহফিল, গজল লিখেছি কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বাবা
অন্তত ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, এইটা তো করতে পারবে। যেহেতু নতুন গজল না পারার এই কথা করোনার মধ্যে লিখছি আমি, মাহফিলা ছিল না করোনার মধ্যে, কি এটা পায় পায় ভালো সব সব চরণ চাওয়া মনে নেই করোনার মধ্যে লেখছে এগুলা। আলহামদুলিল্লাহ কয় না আল্লাহরই কুদরত নবীজি নিয়ামত করিও মহব্বত কোরআনের হুকুম উম্মতের জন্য কাঁদেন চোখেতে নাই ঘুম নবী উম্মতের জন্য কাঁদেন চোখে। কম ইনশাআল্লাহ, ধৈর্য হইলে কম ইনশাআল্লাহ। এখন কোরআনে মহব্বত কইতে হইব। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। এটুক পরিণত করতে আমার ভালো লাগবে। সুরটা তো মনে থাকার কথা যারা উর্দু গজল শোনেন। ওই সুরটা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা ভালো লাগবে আমার যেতে চাই মদিনা, রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা, তাই তো আশিক। এই সুরটা যখন আমি শেষ করব তখন আপনারা ইয়া রাসূলুল্লাহকে ডাক দিবেন, নাইলে একবার দেখাই দিই। এখন চুপ আপনারা, একটু দেখাই দিই, কারণ যেহেতু সারা বিশ্বে দেখতেছি আপনারা একটু শুনে নেন। তাই তো আসে আমি যখন এই সুরটা শেষ করব তখন আপনারা ইয়া রাসূলুল্লাহকে ডাক দিবেন, ঠিক আছে? তাই আবার শুরু। ও পর্দা খুলতে কয় বাবা, উত্তর থেকে পর্দা খুলে দেন। মাশাআল্লাহ, দুটোটাই বাবা, দক্ষিণ এবং উত্তর দুটোটাই খুলে দেন বাগান। মাশাআল্লাহ, অনেক গুণে মানুষ আসছে, না পারলে গান গাইতে তো সময় সমস্যা নাই নাকি বাবা? কথা বলেন না, গজল গজল অনেকক্ষণ পরে গজল করতেছি। রওজা মুবারক রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আই আমরা বলাইতেছে তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, হাত তুইলা ইমানদার দেব এই বুঝে বলে উঠাও, যেতে চাই মদিনা, ছাক্কা কামার সিরাজ মনির কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা,
নবীর কে আকাশের চাঁদ টুকরা হয় দুই নামাজ ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খায় বড় প্রান্তে আলীর কুলে নবী সাইয়ে দেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা বলো ইমানদার আমি শুনতেছি যে মাশাআল্লাহ হাদিসে পাকে করোনার মধ্যে লিখছি মাহফিল ছিল না হাদিসে পাকে নবী বলেছেন উসতুনে হান্না না নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না শুকনা গাছে এইবার আওয়াজটা সবচেয়ে বেশি হয়েছে একবার পুরা হাত উঠে একবার একটু দেখান তো শুকনা গাছে আরে শুকনা গাছে নবী চিনে মুনাফিক চিনে না শুকনা গাছে নবী চিনে মুনাফিক চিনে না ইমানদার দে আমি কইতাম না যে মনটা ভরে গেছে ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গো না তবে দুরূদ সালাম মিলাদ কিয়াম অদমের নজরানা জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়া করি ইয়া রাসূলুল্লাহ শক্তি দিয়া করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাগলগুলির সাথে তুমি আমাদের কবুল করো ওলিউল্লাহ অল্প পুঁজি অনেক বেশি গো না তবে দুরূদ সালাম মিলাদ কিয়াম আমাদের নজরানা জীবন থাকিতে
দিদার দিও গোরা পানা জীবন থাকি নবীর দিদার দিও গোরা পানা ইমানদার আমি কইতাম না তাহাজ্জুদ পড়ি করোনার মধ্যে লিখছি তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি পালা গেতেছি আখি জলে নবী গো মালা গেতেছি আখি আসিবা আশা যে মনে আনন্দ মোর দিয়ে নবী আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দেখার দিন সপ্তাহ আমার দেখার তিন সপ্তাহ মাস যায় দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে তোমারই বন্টনে ভাগ পেয়েছেন যেই জনে গিয়েছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো নবীজি মালা গেথেছি আঁখি জলে নবী ও মালা গেথেছি আঁখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে নবীজি মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন বিশ্রাম করানো হলো নাউজুবিল্লাহ তিনি ডাক্তারের কাছে গেলেন না কোন কবিরাজের কাছে ইমাম হাসান গেলেন না একটা দৌড় দিয়া রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক গেলেন যা নানা ভাই রওজা মুবারকের সাথে পেট মুবারক চালালেন বেটানা হাসান হাসান শহীদ বিষ পানি ও ইমাম রে চক্রান্ত করিল জিদে নবী বলেছেন হাদিসে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট
কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে। জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে। বাবা রওজা মুবারকে গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পেট মুবারকটা রওজা মুবারকের সাথে লাগায়া নানারে ডাক দিছে। না হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর সইতে পারি না ব্যথারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ গইরা গইরি করে বললেন, না মায়ো না, যে দুঃখের কথাটা মাকে বললো, বাবাও না বাবার কাছে বললো, নানা গো, জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা যার কাছে আমি আজান বলতাম, আমার ভাই হোসেন বলতো, তিনি হইল তুমি আমাদের বাবা। আজকে কেন কেন তোমার উম্মত আমার আমি হাসানকে বিস্পান করাইল? ও নানা, নানা গো, কষ্টটা সহ্য করতে পারছি না গো নানা। নানা ভাই রওজা মুবারক থেকে বললেন, হাসান তোমার সাথে কি আচরণ করা হয়েছে আমি নানা রওজা মুবারক থেকে সব কিছুই দেখি।